নমস্কার বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব কচি ঢেঁড়সের বা কচি ভেন্ডির চচ্চড়ি কিভাবে রান্না করবে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে কচি ঢেঁড়স বা কচি ভেন্ডির চচ্চড়ি কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। কচি ঢেঁড়সের নিরামিষ চচ্চড়ির জন্য আমি এখানে নিয়েছি ঢেঁড়স, টমেটো। এখন ঢেঁড়সগুলোকে ছোট ছোট করে কেটে নেব। ঢেঁড়সগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি আর এখন এতে দিয়ে দেবো 5 ফোড়ন। তেল গরম হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা ঢেঁড়সগুলোকেও দিয়ে দেব। ঢেঁড়সগুলোকে দিয়ে দিয়েছি, এখন নাড়াচাড়া করে নেব। গ্যাসটা লো ফ্লেমে করে দিয়ে একটা থালা দিয়ে চাপা দিয়ে দেব। 5 মিনিট পর থালাটা খুলতেই ঢেঁড়সটা থেকে অনেকটাই জল বেরিয়েছে। আবার আমি ঢেঁড়সটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। টমেটো দুটোকেও কেটে ধুয়ে নিয়েছি। ঢেঁড়সগুলোর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, চিনি, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব টমেটোগুলোকে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই থালাটা দিয়ে আবার একইভাবে চাপা দিয়ে দেব। যেহেতু ঢেঁড়স নরম প্রকৃতির সবজি আর এখনকার কচি ঢেঁড়স, তাই জন্য বেশিক্ষণ সময় লাগবে না এই কচি ঢেঁড়সের চচ্চড়িটা রান্না করতে। মিনিট 5 পরে থালাটা খুলতেই দেখো টমেটোগুলো নরম হয়ে গেছে আর ঢেঁড়সটাও সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন আর একটু হালকা নাড়াচাড়া করে নেব, নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। দেখছো ঢেঁড়সটা কত সুন্দর নরম হয়ে গেছে। আর এইভাবেই কচি ঢেঁড়সের চচ্চড়িটা রেডি হয়ে গেছে। এই রকম কচি ঢেঁড়সের চচ্চড়ি রুটি অথবা গরম ভাতে দারুণ লাগে। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আসি বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।